মসজিদে 10টা আদব আছে। ঢোকার সময় জুতা অথবা মোজা, মোজা মানে চামড়ার মোজা, যেগুলা পরলে জুতা পরতে হয় না, মোজা অথবা জুতা খুলে মসজিদের মধ্যে প্রবেশ করা, ডান পায়ে মসজিদের মধ্যে প্রবেশ করা। মসজিদে যখন ঢুকবে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়াল মালাইকাতিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লানা আবওয়াবা রাহমাত, এটা পড়লেন। মসজিদে ঢোকার পর যারা মসজিদে মুসাল্লি আছে তাদেরকে সালাম দেওয়া। মসজিদে যদি কেউ নাও থাকে তারপরেও সালাম দিবেন, আসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন। মসজিদের মধ্যে যে যেখানে জায়গা পাই এখানে বসে যাওয়া, কাউকে ডিঙ্গিয়ে সামনে না যাওয়া মসজিদের আদব। মসজিদের মধ্যে দাঁড়িয়ে একবার কালিমায়ে শাহাদাত পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো ধরনের কথাবার্তা না বলা এবং মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো কাজ না করা। মসজিদ থেকে বাম পা দিয়ে সর্বপ্রথম বের হওয়া আর মসজিদের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর তাসবিহ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে 5টি জায়গা আছে, যে 5টি জায়গায় মানুষের 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো কথা বললে সাথে সাথে 70 বছরের ইবাদত নষ্ট। কেউ কোরআন তেলাওয়াত করছে, আপনি গিয়ে দুনিয়াবি কথা বললেন, 70 বছরের ইবাদত নষ্ট। ওলামায়ে কেরামের মজলিসের মধ্যে কোরআন সুন্নাহর দরস চলছে, সেখানে গিয়ে দুনিয়াবি কোনো কথা বললেন, 70 বছরের ইবাদত নষ্ট। এদের পালকি এই খাটে করে যখন কোনো একজন মানুষকে নিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে, সবার জবানে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু কয়েকজন দুনিয়াবি কথা বলছে। যারা দুনিয়াবি কথা বলবে তাদের 70 বছরের ইবাদত নষ্ট। অনেক মানুষ দাফন করাচ্ছে কবরের মধ্যে, এমন সময় পাড়ের মধ্যে দাঁড়িয়ে কয়েকজন দুনিয়াবি কথা বলছে, তার 70 বছরের ইবাদত আল্লাহ হেফাজত করুক। এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আমরা বসেছি, আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় বসে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ইবাদত দরুদ শরীফ আমরা আদায় করছি। মুর্শিদি তৈয়ব শাহ তুমি তারানে ওয়ালা, মুর্শিদি তৈয়ব শাহ তুমি তারানে ওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা, তোমার দয়ার সদকায়ে মিলে মদিনা वाला। मुर्शिद तैयब शाह मुर्शिद तैयब, हाँ मुर्शिद तैयब शाह मुर्शिद तुम्ही तराने वाला, तुम्ही बचाने वाला, और करे तुम्ही तराने वाला, तुम्ही बचाने वाला, तुम्हारी दयार सदकाए मिले मदीना वाला। मुर्शिद तैयब शाह, हाँ मुर्शिद तैयब शाह मुर्शिद रसूलेर औलाद तुम्ही औलादे रसूल, मुर्शिद औलादे रसूल, मुर्शिद औलादे আমার মতো পাপীদের তুমি তারানে ওয়ালা। মুর্শিদ তৈয়ব শাহ, ও হ্যাঁ মুর্শিদ তৈয়ব, তুমি তারানে ওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা, জুড়ে তুমি তারানে ওয়ালা, তুমি तुम्हारे दयार सदकाए मिले मदीना वाला। मुर्शिद तैयब शाह, हाँ मुर्शिद तैयब, জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে। আল্লাহু আকবার।
জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে, সে ফুলের সুবাস হলো মদিনাওয়ালা মুর্শিদ তৈয়ব। মুর্শিদ তৈয়ব শাহ মুর্শিদ, তুমি तराने वाला তুমি बचाने वाला, তুমি तराने वाला তুমি बचाने वाला, तुम्हारी दयार सदकाए मिले मदीना वाला मुर्शिद तैयब शाह। चित्कार दिए बोली अल्लाहु अकबर। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दता फिल क़ुरबा। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। कियामतेर मैदाने আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা বান্দাদেরকে আপন গ্যালারি সিস্টেমের মধ্যে একটা রুমের মধ্যে রাখবেন, যেখানে চতুর্দিকে গ্লাস ফিটিং, যেখানে দুনিয়াবি কোনো এসি নয়, আল্লাহর আসমানি জগতের আল্লাহর রহমতের বাতাস সেখানে প্রবাহিত হবে, যেখানে এত ঠান্ডা কোমল বাতাস, যেখানে বিভিন্ন ঝর্ণা থাকবে। আপনার পানির তৃষ্ণা লেগেছে, আপনার সামনে পানি হাজির, আপনার সামনে মধুর শরবত হাজির, আপনার সামনে দুধের শরবত হাজির, সমস্ত আপনার যেমন ইচ্ছা তেমন খাবেন। আপনি গ্লাস থেকে দেখতে পাবেন ওই যে জাহান্নামের সেই ভয়াবহ চিত্র, যেখানে ধাও ধাও করে আগুন জ্বলছে। আপনি এইখানে বসে বসে জান্নাতের সেই সুশীতল বাতাস দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে সিলেক্টেড করে আল্লাহ তাদেরকে নাস্তা খাওয়াবেন, এদেরকে মেহমানদারি করবেন। কতগুলি বান্দা থাকবে হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত, আর কেউ জাহান্নামে জ্বলবে, আর কেউ জান্নাতের মধ্যে আরাম করবে। সবাই কোরআন প্রেমী, সবাই নামাজ পড়েছে, সবাই ইসলাম কবুল করেছে, এরপরেও আল্লাহ ভাগ করবেন। কারণটা কি? এদের মধ্যে তাদেরকে আল্লাহ সিলেক্টেড করবেন। তোমাদের এত মর্যাদা কেন? বলবেন আমাদের এত মর্যাদার কারণ হচ্ছে আমরা এই কলবটাতে নবীর প্রেম জায়গা দিয়েছি, আর নবীর রেখে যাওয়া সুন্নাতকে, আওলাদ রাসূলকে মহব্বত করেছি, সেই জন্য আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হলো আল্লাহর নবীর দরবারে। রাসূল পাক উপস্থিত নাই। এমন সময় সাহাবায়ে কেরাম একটা সিদ্ধান্ত নিল, হে আমার সাহাবায়ে কেরাম বন্ধুরা, আসো আমরা একটা সিদ্ধান্ত নিব। আল্লাহর নবী আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন। আমরা আল্লাহ চিনতাম না, আমরা মূর্তি পূজা করতাম, আমরা আগুনের পূজা করতাম, আমরা আল্লাহর পরিচয় জানতাম না। আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ আওয়ারির মাধ্যমে আল্লাহর ওয়াহদানিয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহর উপর বিশ্বাস ঈমান এনেছি। শুধু তাই নয়, আল্লাহর নবীর কারণে নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, জান্নাতের পথ পেয়েছি, সাহাবী হওয়ার মর্যাদা পেয়েছি, এতগুলি নিয়ামত পেয়েছি। এই ইসলাম উপহার দিতে গিয়ে আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে ব্যবসা বাণিজ্য করে যে টাকা পয়সা ইনকাম করেছেন, সমস্ত দিরহাম, সমস্ত সম্পদ আল্লাহর নবী ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক পরিবার চালাতে বড় কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর হাতে এখন তেমন কোনো সম্পদ নাই। চলো আমরা কিছু কিছু সম্পদ একত্রিত করে আল্লাহর নবীর কাছে আমরা প্রেরণ করব। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম একটা সিদ্ধান্ত নিল,
যে রাসূল পাক আমাদের জন্য এত কষ্ট করেছেন, আজকে রাসূল পাকের এই কঠিন অবস্থায় আমরা রাসূল পাককে কিছু হাদিয়া দিতে পারি না? সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল কি খুশি হবেন নাকি নারাজ হবেন? খুশি হবেন। রাসূল খুশি হন না, কারণ রাসূলকে যিনি দেন তিনি কে? আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জাত, ওনার কাছে কোনো একজন ভিক্ষুক এসেছে আর নয় বা আজকে এতটুকু নিয়ে যাও অথবা আজকে নাই, এই শব্দটা কখনো শুনে নাই। সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলি রহমতুল্লাহ আলাইহি কলম লিখেছেন। সুবহানাল্লাহ। সায়েলু দামনে সখী কা তাম লো। সুবহানাল্লাহ। ভিক্ষুক নবীর দরবারে হাত পাতো, বকশিশ তোমার হাতে জুটে যাবে। সুবহানাল্লাহ। কোন একজন ভিক্ষুক যদি নবীর কাছে হাত পাতে, নবী তাকে দিয়েছেন তো দিয়েছেন, এমন ভাবে দিয়েছেন তার আর কখনো প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। সায়েলু দামনে সখী কা তাম লো, সায়েলু दामने सखे का ताम लो, कुछ ना कुछ इनाम हो ही जाएगा, जाएगा जाएगा जाएगा, लुत्फा उनका आम हो ही जाएगा, शाद हर ना काम हो ही जाएगा। सलातुनिया मुफलिसों की गली में जा पड़ो। सुभान अल्लाह। मुफलिस उनके गली में जा पड़ो, बागे खुल्द के राम हो ही जाएगा, जाएगा जाएगा जाएगा, लुत्फा उनका आम हो ही जाएगा। सलातुनिया আরেক জায়গায় বড় সুন্দর করে বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের? मेरे करीम से घर कतरा किसी ने मांगा। सुभान अल्लाह। नबीर दरबारे सामान्य চেয়েছেন। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, अरे दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के ऊंचे खिला दिए, जिस राह चल गई है कोचे बसा दिए। सलातुनिया হুজুর কিবলায়ে আলম আজকে যার উরুস মুবারক করছেন, গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি 1961 সালে হজ পালন করতে গেলেন। আল্লাহর মাহবুব নবীর রওজা মুবারকে গিয়ে পীরে বাঙ্গাল সাবের শাহ হুজুর কিবলা সহ সাথে ছিলেন। এমন সময় হুজুর কিবলায়ে আলমের এই নুরানি জবান দিয়ে ঘোষণা করছেন, তাহাজ্জুদ की नमाज के बाद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की बारगाह में हाजिरी दीजिए। यहाँ ऐसा एक दरबार है जहाँ से सारे कायनात की शान और शौकत और रिफ़अत तकसीम हो रहा है और सरकार मदीना हाजिर और नाजिर है। सुभान अल्लाह। গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন, পীরে বাঙ্গাল সাবের শাহ হুজুর কিবলা সাথে ছিলেন যে আল্লাহর মাহবুব নবীর রওজা মুবারকে তাহাজ্জুদের নামাজের পরে আমরা সবাই গিয়ে হাজিরি দেব এবং সেখানে গিয়ে এটা এমন একটা দরবার যেই দরবার থেকে সমগ্র কায়নাতের সমস্ত নিয়ামত
সমস্ত শান শওকত বন্টন করা হয়। আল্লাহর নবী হাজির ও নাজির জিন্দা। সেই তরিকতে আমরা আসার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর কিবলা বৃদ্ধ বয়স, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা যিনি বেলায়েতের সম্রাট, ওনার জিয়ারত করতে গেলেন, সাথে অন্যান্য মুরিদানরা সহ ছিল। এমন সময় হুজুর কিবলায়ে আলম জিয়ারত করছেন, একজন বৃদ্ধ মানুষ আওলাদ রাসূল ইরাকের জমিনে গেলেন, মাওলা আলী শেরে খুদা জিয়ারত করছেন, এত সুন্দর পোশাক পরিহিত এই বৃদ্ধ মানুষ এক গ্লাস পানি নিয়ে হুজুর কিবলার সামনে আসলেন, ওনাকে দিলেন। হুজুর কিবলায়ে আলম এই পানিগুলি পান করার পর বৃদ্ধ মানুষ আবারও চলে গেল। হুজুর কিবলায়ে আলম জিজ্ঞেস করলেন, ওনাকে তোমরা চিনেও? হুজুর আমরা ওনাকে চিনি না। তখন বলছেন, देखो मौला अली का तमाम खसाइस में ये खुसूसियत वो बहुत बड़ा मेहमान नवाजा है, मुझे प्यास लगता है, मौला अली ने पानी पिलाकर मेहमान नवाजा अदा फरमाई। अल्लाहु আকবার বলেন। মাওলা আলীর যে সকল বৈশিষ্ট্য ছিল সেখান থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে ওনার কাছে যে কোনো মেহমান আসলে তাজিম করতেন। আমার পিপাসা লেগেছে, মাওলা আলী আমাকে পানি দিয়ে মেহমানদারি করেছেন। তৈয়ব শাহ মুর্শিদ আমার, তৈয়ব শাহ মুর্শিদ আমার সুলতানে জামান, তৈয়ব শাহ মুর্শিদ আমার সুলতানে জাহান, শেষে জামানায় উদয় হলো পূর্ণিমা, শেষে জামানায় উদয় হলো পূর্ণিমা। তৈয়ব শাহ মুর্শিদ আর সুলতানে হান, শেষে জামানায় উদয় হলো, শেষে জামানায় উদয় হলো পূর্ণিমা। দয়ার সাগরে তিনি মুর্শিদ আমার, আখিরাতে পার করবেন তিনি দয়াবান, মুর্শিদ তিনি দয়াবান। সৈয়দ আহমদ সিরকোটি, সৈয়দ আহমদ সিরকোটি তাহারা বাজান, শেষে জামানায় উদয় হলো, শেষে জামানায় উদয় হলো। আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম এই সিদ্ধান্ত নিয়ে কিছু সম্পদ একত্রিত করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কারণে আমরা দ্বীন পেয়েছি, আল্লাহর পরিচয় পেয়েছি, জান্নাতের রাস্তা চিনেছি, সাহাবীর মর্যাদা পেয়েছি, এত নিয়ামত আপনি নবীর কারণে পেয়েছি। হুজুর আপনি ইসলামের জন্য সমস্ত সম্পদ বিলীন করে দিয়েছেন। আমরা সাহাবায়ে কেরাম কিছু সম্পদ একত্রিত করে আপনি নবীর দরবারে হাদিয়া এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে এই হাদিয়া কবুল করুন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর দরবারে জিবরিল চলে আসলো। এ জিবরিল যাও, সাহাবায়ে কেরামদেরকে, বিশ্বের সকল মুমিনদেরকে তালিম দাও, শিক্ষা দাও, আমি যেই নবী দুনিয়াতে প্রেরণ করেছি উনি কখনো মানুষের মুহতাজ হতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আতিনা বিয়ানা বাহন জঙ্গলের বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, মানবে হয়ে চিনলি না তাই দুঃখ রইল মানেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী
মাওলা আলী শেরে খুদা যার সম্মান করছেন আপন আওলাদকে, ইনি গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। আপন পিতা যিনি কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া, যিনি খ্বাজা চরবির সরাসরি খলিফা, উনি বলছেন তৈয়ব কা মাকাম বহুত ऊंचा है, সুবহানাল্লাহ বলেন। তৈয়ব মাদারজাত ওলি है, সুবহানাল্লাহ। আপন পিতা বলছেন তৈয়ব শার শান অনেক উপরে, তৈয়ব মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছে, সুবহানাল্লাহ। যিনি জ্ঞানের সমুদ্র, আমাদের উস্তাদ শেরে মিল্লাত আল্লামা মুফতি উবাইদুল হক নাঈমি, যাকে আল্লাহ এক সাগর এলম দিয়েছেন, এই জাত বলছেন क्या करे तारीफ जाते शाह तैयब की अनाम, जो करे उससे सिवा है शान और आली मकाम, सुबहानाल्लाह। আমি নগণ্য কি তারিফ করব এই তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, আমি যা করব তার অনেক ঊর্ধ্বে গাউসে জামান তৈয়ব শাহ শান। খ্বাজা চৌরবি একটা নিয়ামত দিয়েছেন সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহিকে, ইয়ে পাক চিজ তুম লে লো, একটা পবিত্র আমানত আল্লাহর নবীর এই 30 পারা দুরূদ শরীফ মজমুয়ে সালাওয়াতুর রাসূল আমি লিখার কারণে আল্লাহর নবী আমাকে গিফট করেছে, এই গিফটটা আমি তোমাকে উপহার দিলাম। কি দিলেন? পাক চিজ, পবিত্র জিনিস। আর এই পবিত্র জিনিস হচ্ছে গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। এমন এক তৈয়ব যিনি আপনার বাইরে ভেতরে তরিন দুনিয়া আখিরাত পবিত্র করার ক্ষমতা রাখেন, সুবহানাল্লাহ বলেন। পাক তেনত পাক বাতিন পাক দিল কর দে মুঝে হযরতি তৈয়ব শহশাহ वो गदा के वास्ते। 6-7 মাসের বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু খ্বাজা চৌরবি বেলায়েতের জবান দিয়ে শুধু একটু ইশারা করে বলেছেন তৈয়ব अगर तुम नहीं खाए तो हम भी नहीं खाऊंगा, আমি খ্বাজা চৌরবি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ তুমি তৈয়ব শাহ খাবে না, সুবহানাল্লাহ। 6-7 মাসের বাচ্চা এই গরম গরম সিন্নির মধ্যে হাত দিয়ে আঙ্গুল দিয়ে খেতে লাগলেন, বয়স 2 বছর। যখন 2 বছর পর্যন্ত একজন বাচ্চাকে মা দুধ পান করায়, 2 বছর পরিপূর্ণ হয়ে গেল, আপন মুর্শিদে করিমের দরবারে গেলেন, একটু দুধ পান করতে চাইলেন। হুজুর খ্বাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি জবান দিয়ে বলেছেন তৈয়ব তুম বড়া হোগি দুধ মত পিও, এই তৈয়ব তুমি বড় হয়ে গেছো আর দুধ পান করিও না। সেই দিন থেকে আল্লাহর কসম গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি দুধ পান করেন নাই। আরো ইশারা ইঙ্গিতে বলেছেন বাজি নে মানা কিয়া नहीं পিউঙ্গা, বাজি নিষেধ করেছেন দুধ পান। দিন শ্রীকুটের পাহাড় থেকে উনি তাকিয়েছিলেন একটা গাউসিয়া কমিটি নামক সংগঠন হবে, তৎকালীন সময়ে কেউ বুঝবে না, আঞ্জুমান আছে, জামিয়া আছে, গাউসিয়া কমিটির প্রয়োজন কি। 2018 সালে শুধুমাত্র মুসলমানরা নয়, এমনকি বৌদ্ধ খ্রিস্টান এরা পর্যন্ত সবাই মেনে নিয়েছে গাউসিয়া কমিটি মানবতার সংগঠন। বড় করে বলেন। আল্লাহর নবীর দরবারে আসলেন সাহাবায়ে কেরাম, এই সম্পদ দিলেন। আল্লাহর নবীর সামনে জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম যেই কাজটা করেছে আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই, অর্থাৎ আপনি নবী কখনো আপনি মানুষের মুহতাজ হতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আপনাকে কিছু দিতে চায় তবে একটা জিনিস দাও, সেটা হলো আমি নবীর রেখে যাওয়া আওলাদ যারা আছে তাদেরকে একটু মোহাব্বত করো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। হে রাসূল
আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আপনি নবীকে কিছু দিতে চাই, শুধুমাত্র হ্যাঁ কোনো আউজরত, কোনো প্রতিদান এই দিন ইসলামের বিনিময়ে দিতে হবে না, শুধুমাত্র আমি নবীর রেখে যাওয়া আওলাদকে একটু মোহাব্বত করো। আর একটু বড় করে বলেন। আওলাদ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন 10ম হিজরিতে 9 জিলহজ আরাফাতের ময়দানে জুমার দিন আসরের সময় আল্লাহ কোরআনে পাকের একটা আয়াতে কারিমা নাযিল করলেন।